এই ভিডিওর নিবেদন ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। ওয়েলকাম টু মাই চ্যানেল ATM ওয়ান স্টেপ। দিনটা ছিল 5ই মার্চ বুধবার, সকাল 7:23। কিছুদিন আগেই শীত বিদায় নিলেও এখনো এখানে শীতের কিছুটা প্রকোপ রয়ে গেছে। ঘন কুয়াশার চাদরে মোড়া জয়নগর জেটিঘাটের চারপাশ তখনও ট্রলারে মাছ আসবে তার অপেক্ষায় মৎস্য বিক্রেতা। দূরের গ্রামে রান্নার জ্বালানি চলেছে নৌকা চেপে। গ্রামের মানুষ নানান কাজে ভিন শহরে। এ এক প্রাত্যহিক জীবনের জল ছবি। আমরাও চলেছি আমাদের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে। 84 বছরের বৃদ্ধা এই মহিলা, যিনি আমাকে তাদের এই সফরের সঙ্গী করেছেন, তিনি বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মনের জোর নিয়ে আমি জয় করবই এই মনোভাব নিয়ে লঞ্চে উঠে পড়লেন। বয়স তো একটা সংখ্যা মাত্র, তাই না? আসলে আমাদের সকলের মনের গভীরে লুকিয়ে থাকে এক অদম্য ইচ্ছা, সেটা হলো ইচ্ছা পূরণ। চললাম জলযানে চেপে ভিতরকণিকা। নমস্কার, আমি অসীম নন্দী। ATM ওয়ান স্টেপ চ্যানেলে ফিরে এলাম আরো একটি নতুন পর্ব নিয়ে। এই পর্বে আমি আপনাদের দেখাবো ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য, যা উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত। 672 বর্গ কিলোমিটার ব্যাপ্ত এই জঙ্গলে কি কি আছে আর আমরা কি কি দেখলাম, সেগুলি পর্যায়ক্রমে এই ভিডিওর মধ্য দিয়ে পরিবেশন করব আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। ভিতরকণিকা, রাজ্য উড়িষ্যা, জেলা কেন্দ্রপাড়া। এখন সময় সকাল 7:40। আমার সঙ্গে আছেন যারা যারা, আমি আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এই ট্রিপের আমার সঙ্গী সাথীরা, আমার only one of my real friend তিমির বরণ বিশ্বাস, তার মা পরম পূজনীয় কৃষ্ণা বিশ্বাস মহাশয়া, সঙ্গে আছে তিমির বরণ বিশ্বাস পত্নী কিয়া বিশ্বাস, আছেন মাসিমণি কণিকা মণ্ডল মহাশয়া, আর আছেন আমাদের ছোট ভাই সুদীপ্ত বিশ্বাস, আছে আমাদের ভাইপো সুভার্তি বিশ্বাস, তিমির বরণ বিশ্বাসের সুযোগ্য পুত্র। আমরা সকলেই মিলে এনজয় করবো আজকে সারাদিনটা। এনজয় ন্যাচারাল বিউটি অফ ভিতরকণিকা। দাদা একটু নামটা বলবেন। দাদা নামটা একটু বলুন। নাম আমাদের আজকের এই জলযানের কান্ডারি। খোলা থেকে ডাকমাল পর্যন্ত নৌকা ভ্রমণ বেশ জনপ্রিয়, কারণ খোলা ন্যাশনাল পার্কের প্রবেশপথগুলির মধ্যে একটি। আমাদের জলযান এখন খোলায় এসে দাঁড়ালো পারমিশনের জন্য। এই জায়গার নাম হলো খোলা। এখান থেকেই বন দপ্তরের পারমিশন করাতে হয়। আমাদের হোটেল ম্যানেজার লাকি ভাই বন দপ্তরের অফিসে জঙ্গলে প্রবেশের অনুমতি পত্র নিতে গেছে। পরিষেবা চার্জ মাথাপিছু 25 টাকা করে। এই ফাঁকে আমরা সকালের জলখাবারটা সেরে নেব। এখন আমরা এই ভিতরকণিকা লঞ্চে বসে মেথি পরোটা দিয়ে ঘুগনি টিফিন সারবো। আমাদের ম্যানেজার এখন খোলাতে চেকপোস্ট আছে, ওখানে আমাদের পারমিশন করাতে গেছে, সকলের বোটের পারমিশন করাতে গেছে। সেই সুযোগে আমরা টিফিনটা সারছি। খাওয়ার পর ম্যানেজার অনুমতি পত্র না নিয়ে ফেরা অবধি আমরা এই টুকরো সময়টায় আপনাদের জানিয়ে দেব কিভাবে ভিতরকণিকায় আসবেন।
এখন আমাদের মিস্টার রবি নন্দী সকাল সকাল এটিএম এন্টারপ্রাইজের এটিএম ওয়ান স্টেপ চ্যানেল সরি এটিএম ওয়ান স্টেপ চ্যানেলের কর্ণধার মিস্টার অসীম নন্দী ঘুগনি সহযোগে ব্রেকফাস্ট সারছেন। কিভাবে ভিতরকণিকা আসবেন? কলকাতা থেকে ট্রেনে করে উড়িষ্যা রাজ্যের ভদ্রক স্টেশনে নামুন। ভদ্রক হল ভিতরকণিকার সবচেয়ে কাছের রেল স্টেশন। ভদ্রক থেকে অটো বা বাস যোগে চাঁদবালি অটো বা বাস স্ট্যান্ডে এসে নামুন। ভদ্রক থেকে চাঁদবালির দূরত্ব 52.6 কিলোমিটার। রাস্তার নাম NH 316A। আসতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। অটো ও বাস স্ট্যান্ডের পাশেই দেখতে পাবেন একটি নদী। নদীটির নাম হলো জয়নগর নদী। জয়নগর নদী বন্দর থেকে নদী পথেও আপনি সরাসরি ভিতরকণিকা পৌঁছাতে পারেন। প্রশ্ন হলো আপনি কোন যাত্রী নিবাসে থাকবেন তার উপর আপনার যাওয়া আসা নির্ভর করছে। তবে অবশ্যই নিজ গাড়িতে বা ভাড়া গাড়িতে আপনাকে চাঁদবালি অবধি আসতেই হবে। তারপর আপনার বুকিং করা হোটেল কর্তৃপক্ষ আপনাকে পথ নির্দেশ বলে দেবে। আমরা কলকাতা থেকে নিজ গাড়িতে ভিতরকণিকা গিয়েছিলাম, ভদ্রক হয়ে চাঁদবালি, তারপর রাজকণিকা তহসিলের জয়নগর নামক একটি গ্রামের হোটেলে উঠেছিলাম, যা চাঁদবালি থেকে দূরত্ব 8.7 কিলোমিটার। সময় লেগেছিল 15 মিনিট। রাস্তা খুবই ভালো। হোটেলটির নাম নায়ক রিসর্ট, ভিতরকণিকা, জয়নগর, রাজকণিকা। অবশেষে আমাদের বুকিং করা হোটেলে এসে পৌঁছালাম। আমরা ভদ্রক থেকে রওনা দিয়েছিলাম দুপুর 2:33 মিনিটে আর রিসর্টে এসে পৌঁছালাম বিকেল 4:57 মিনিটে। হোটেলটির সামনেই রয়েছে বিস্তৃত প্রান্তর, আবার ওদিকে সূর্যিমামা অস্তাচলে যেতে ব্যস্ত। চলুন নায়ক রিসর্টটি কেমন এক ঝলক দেখিয়ে দিই আপনাদের। রিসর্টটির মাঝখানে রয়েছে একটি পেস্তা বাদাম গাছ, রয়েছে একটি সাই মণ্ডপ, এই দিকটায় মনে হয় ডিলাক্স রুম, রয়েছে একটি নবনির্মিত মন্দির, মন্দিরে রঙের কাজ চলছে, আর এই দিকটায় নর্মাল রুম, ডাবল বেড। কন্ডিশন মোটামুটি রাত কাটানোর পক্ষেই যথেষ্ট। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো তা বলবো না, তবে এখানে খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো। মাছ, মাংস, চিংড়ি মাছ সবই মিলবে আহারে। আপনার চাহিদা আগাম বলতে হবে। পরিষেবাও খুব ভালো। এখানে সপ্তাহ খানেক আগে আমাদের এক বন্ধু তার পরিবার নিয়ে এসেছিল, তার থেকেই রিপোর্ট নিয়ে তবেই আমরা এখানে দুদিনের জন্য ঠিকানা খুঁজে নিয়েছি। আর এখানকার যে ম্যানেজার লাকি ভাই, যার ভালো নাম সত্যজিৎ প্রধান, ছেলেটা খুবই ভালো, সব সময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর। কাল সকালেই আমরা ভিতরকণিকা সাইট সিনে বেরিয়ে যাব। পাশেই রয়েছে জয়নগর জেটি ঘাট। হোটেলটি আমরা দুদিনের জন্য বুক করেছিলাম। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার তৎস 10 সিটের লঞ্চ করে সমগ্র ভিতরকণিকা জাতীয় উদ্যান ঘোরানো এবং উদ্যানের ঢোকার পারমিশন সহ যাবতীয় পরিষেবা চার্জ সমস্ত কিছুই হোটেল কর্তৃপক্ষ বহন করেছে। আমরা সংখ্যায় ছিলাম 7 জন। আমাদের মোট খরচ নিয়েছিল দুদিনের 5,500 টাকা। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম যদি প্রয়োজন হয়। এছাড়াও থাকার জন্য ভিতরকণিকার আশেপাশে বহু রিসর্ট, গেস্ট হাউস, কটেজ রয়েছে। সেগুলির নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
লাকি ভাই পারমিশন করে ফিরে এসেছে। চলুন এবার আমরা ফিরে যাই গল্পের মূল স্রোতে। অতীতের শবরদের রাজ্য কণিকা আজ হয়েছে ভিতরকণিকা। অতীতের বন্দর নগরী চাঁদবালি একদিন তার সমৃদ্ধি ছিল। জাহাজ যেত দূর দেশে। তখন এখানে রাজত্ব করতেন কণিকা রাজারা। তাদের নামেই নামকরণ হয় ভিতরকণিকা অরণ্য। অতীত রাজপরিবারের শিকারভূমি আজ স্বীকৃতি পেয়েছে জাতীয় উদ্যানের। এক নজরে ভিতরকণিকা। ভিতরকণিকা এট এ গ্লান্স। বামনী আর বৈতরণী নদী তাদের অজস্র শাখা নদী নিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। এই সঙ্গমে বিস্তীর্ণ জলরাশির মধ্যে ছোট ছোট ভূমিখণ্ড জুড়ে গড়ে উঠেছে ম্যানগ্রোভ জঙ্গল। সুন্দরবনের পরেই এর স্থান। সুন্দরবনের সাথে আশ্চর্য সাদৃশ্য রয়েছে এই ভিতরকণিকার। এখানেও রয়েছে সুন্দরী, গড়ান, হেতাল, আকাশমণি, কেওড়ার বন। জঙ্গল এত ঘন যে অল্প দূরেও কিছু দেখা যায় না। পরিদর্শনের জন্য নির্ধারিত সময় মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত। এই হরিণ হরিণ। ভিতরকণিকায় কি কি দেখবেন? বন বিভাগের লাইসেন্স প্রাপ্ত নৌকাগুলিতে দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়। প্রথমে খোলা অফিস থেকে ভিতরকণিকার জাতীয় উদ্যানের প্রবেশের অনুমতিপত্র গ্রহণ করতে হয়। খোলা থেকে ডাকমাল বা এর বিপরীত দিকে নৌকা ভ্রমণ অত্যন্ত বাঞ্ছনীয়। জলযানে চলতে চলতে দেখতে পাবেন যত্রতত্র কুমির। এক একটা কুমিরের দৈর্ঘ্য প্রায় 23 ফুটের মতো। এখানে রয়েছে 8 ধরনের কিংফিশার। এছাড়াও অন্যান্য প্রাণী যেমন চিতল, রিসাস বানর, শ্রীগাল, সাম্বার হরিণ, দাগযুক্ত হরিণ, বন্য শুয়োর, জঙ্গল বিড়াল, নেকড়ে, ইন্ডিয়ান পাইথন, কিং কোবরা, কালো আইবিস, ডার্টার এবং হাইনা এখানে দেখা যায়। ভাগ্য প্রসন্ন থাকলে অনেক কিছুরই দেখা মিলতে পারে। এছাড়া উদ্ভিদ এবং প্রাণীর আরও অনেক প্রজাতি রয়েছে এই ভিতরকণিকার অরণ্যে। এখানে রয়েছে ম্যানগ্রোভ প্রজাতি। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম। কুমির দেখাছো? কুমিরের সংখ্যাও নেহাত কম নয়। প্রতি বছর শীতের মরশুমে এই কুমিরের প্রজনন প্রক্রিয়া চলে। জন্ম নেয় আরও হাজার হাজার কুমির। ভারতের 70% নোনা জলের কুমির এই জাতীয় উদ্যানেই পাওয়া যায়।
ओह नाइस 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 ओह ओरे बाप रे बाप कच्छप कछुआ আছে আহা কচ্ছপ টার্টেল লাঠি দিয়ে উল্টে দিলে ও এ হবে আসল কথা ওর পিঠে কি ঘা করে ওই কুমির টুমির কামড়ে কামড়েছে কামড়াতে ও আগত হয়ে গেছে পাচ্ছে না ঘা নাইস নাইস পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এই জলাভূমিকে 1975 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছিল, যা মূলত লবণাক্ত জলের কুমির এবং অলিভ রিডলি কচ্ছপের মতো সরীসৃপদের জন্য উৎসর্গীকৃত ছিল। 672 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি 25টি বন ব্লক এবং 400টিরও বেশি গ্রাম নিয়ে গঠিত। প্রচুর বন্যপ্রাণীর সমাহারে একটি মনোরম আশ্চর্যভূমি হল এই ভিতরকণিকা, যাকে বলা হয় মিনি অ্যামাজন। সম্মানীয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনারাই আমার উৎসাহের প্রেরণা। জলপথে চলতে চলতে বহু কুমিরের দেখা পেলাম। একটা নৌকা সাফারিতে আমি কখনো এত কুমির দেখিনি। ভিতরকণিকা কুমির অভয়ারণ্য দেশের বৃহত্তম ম্যানগ্রোভ সিস্টেমের মধ্যে একটি নৌকা সাফারি, যেখানে তীরে বিশালাকার লবণাক্ত জলের কুমির রয়েছে। ভিতরকণিকার একটি সাধারণ ভ্রমণের সার সংক্ষেপ। কুমিরের অভয়ারণ্য এই জাতীয় উদ্যানটি সুন্দর এবং বন্য উভয়ই, যা পুরো ভ্রমণকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা করে তোলে। ভিতরকণিকা জাতীয় উদ্যানের বার্ষিক সরীসৃপ শুমারিতে লবণাক্ত জলের কুমিরের সংখ্যা এই সময়কালে সামান্য বৃদ্ধি পেয়েছে। 2024 সালে কুমিরের সংখ্যা ছিল 1811টি। সেই তুলনায় এবছর 23শে জানুয়ারি পর্যন্ত 1826টি কুমির রেকর্ড করা হয়েছে। আগেই বলেছিলাম, নৌকা সাফারির জন্য ভিতরকণিকায় দুটি প্রবেশপথ আছে। একটি হলো খোলা গেট, যেটা আমরা অলরেডি পেরিয়ে এলাম। আর একটা প্রবেশপথ হলো ডাংমাল। সামনেই দেখা যাচ্ছে গাছগাছালিতে ঘেরা ফরেস্ট বাংলো। ভিতরকণিকার জলপথ ধরে ঘোরা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। দুধারে জঙ্গল, পাখি পাখালির ডাক, তীরে ভেসে থাকা কুমির, রয়েছে নারকেল গাছে ছাওয়া জাগমাল ফরেস্ট বাংলো। ম্যানগ্রোভ অরণ্যের সামনে লাকি ভাই তীরে তরি ভেরালো। এবার আমরা অরণ্য পরিদর্শন করব। চলুন, জলপথ ছেড়ে এবার ম্যানগ্রোভ অরণ্যে কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই। 1955 সাল পর্যন্ত ম্যানগ্রোভগুলি জমিদার বংশের অংশ ছিল। সরকার জমিদারি ব্যবস্থা বিলুপ্ত করার পর জমিটি রাজ্য বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়। 2002 সালে ইউনেস্কো জলাভূমিকে রামসার কনভেনশন সাইট হিসাবে ঘোষণা করে এবং আজ এর আন্তর্জাতিক গুরুত্ব অপরিসীম। জঙ্গলের সারা পথটাই শ্বাসমূল আর গাছের শিকড়ে ভর্তি। রাস্তার উপর দিয়ে চলাটা
একটু ডিফিকাল্ট, কারণ আমার হাঁটুর সমস্যা আছে। তবুও সমস্যা যতই থাক, অরণ্যের গভীরে আমাদের যেতেই হবে। ম্যানগ্রোভ। ভিতরকণিকা ম্যানগ্রোভ হল ভারতের ওড়িশার একটি ম্যানগ্রোভ জলাভূমি, যা ব্রাহ্মণী নদী এবং বৈতরণী নদীর বদ্বীপে 672 বর্গ কিলোমিটার 400 মাইল এলাকা জুড়ে বিস্তৃত। ম্যানগ্রোভ এই অরণ্য জুড়ে রয়েছে শ্বাসমূল, যাকে শ্বাস প্রশ্বাসের মূল বলা হয়। মূলগুলি ম্যানগ্রোভের অনুভূমিক শিকড় থেকে বেরিয়ে আসে। সাধারণত যখন গাছের শিকড় সম্পূর্ণরূপে জলে ডুবে যায়, তখন এই শিকড়গুলো গ্যাস বিনিময় করে থাকে। মূলগুলো দেখে মনে হচ্ছে মাটির তৈরি পাইপ। পশ্চিমবঙ্গের সুন্দরবনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হিসাবে পরিচিত ভিতরকণিকা। ভিতরকণিকায় 200-টিরও বেশি প্রজাতির আবাসিক পাখি রয়েছে, যার মধ্যে কেবল 8 প্রজাতির কিংফিশার পাখি রয়েছে, যা এটিকে পাখি পর্যবেক্ষকদের প্রিয় স্থানগুলির মধ্যে একটি করে তোলে। তাছাড়া শীতকালে এই অঞ্চলে হাজার হাজার পাখি মধ্য এশিয়া এবং ইউরোপের ঠান্ডা অঞ্চল থেকে স্থানান্তরিত হয়ে এই ম্যানগ্রোভ বনগুলিকে তাদের নতুন আবাসস্থল হিসাবে গড়ে তোলে। আমরা এখন রয়েছি ম্যানগ্রোভ অরণ্যে। বিশাল অরণ্য জুড়ে শুধু ম্যানগ্রোভ। এই জঙ্গলে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ভেবেছিলাম টাওয়ারের ওপর থেকে ভিতরকণিকার আশেপাশের দৃশ্যগুলো দেখব, কিন্তু টাওয়ারের যা হাল, প্রায় জায়গায় জং ধরা। বললে আর দেখতে হবে না, শেষ। ওপর থেকে কি দেখা যাচ্ছে রুবাই, তুমি বলো একটু। সিঁড়ির অবস্থা খারাপ। যে উঠবেন নিজ দায়িত্বে উঠবেন, বিপদ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই আবারও বলছি, নিজ দায়িত্বে উপরে উঠবেন। সিঁড়ির কন্ডিশন খুবই খারাপ। লাকি ভাই আমাদের বোটম্যান কাম গাইড এই ভিতরকণিকার সফরের। যদি কোনো প্রয়োজন হয় লাকি ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। লাকি ভাই, তুমি একবার হাতটা নেড়ে একটু উইশ করে দাও। লাকি ভাই আমাদের বোটম্যান কাম গাইড এই সফর সঙ্গী। সম্মানীয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনারাই আমার উৎসাহে প্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার যাব ভিতরকণিকা জাতীয় উদ্যানে। এরপর আরও কিছুটা জলপথ পেরিয়ে আমরা প্রবেশ করব ভিতরকণিকা ন্যাশনাল পার্কের ভেতর। সঙ্গে থাকুন আর এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগবে ভিডিওটি আপনাদের। কাছেই রয়েছে গহিরমাতা সামুদ্রিক অভয়ারণ্য, যেখানে অলিভ রিডলে কচ্ছপের জন্য বিখ্যাত। বিশ্বের বৃহত্তম কচ্ছপের বাসা। আমাদের গাইড লাকি ভাইকে বলেছিলাম ওখানে নিয়ে যাওয়ার জন্য। গাইড ভাই বলল ওখানে এখন যাওয়ার পারমিশন নেই। গহিরমাতা হলো ভিতরকণিকার শেষ প্রান্ত। একটা দাঁড়া না, দাঁড়া দুটো আছে, একটা বড় একটা ছোট। কাঁকড়া আছে, গিরগিটি আছে, আর বিবর আছে, বিবর।
জেটিতে নামতেই জেটির পাশেই দেখা গেল লাল ছোট ছোট কাঁকড়া। মনের আনন্দে তারা খেলা করছে। প্রসঙ্গত বলে রাখি, এখানকার কাঁকড়ার রেসিপি অবশ্যই টেস্ট করবেন। আসুন এবার ভিতরকণিকা জাতীয় উদ্যানের ভেতরটা এক ঝলক দেখিয়ে দিই। প্রবেশপথেই একটা বাঁদর কিয়া বৌদির হাতে থাকা খাবারের ব্যাগটি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে। ঢুকতেই বাঁদরের উপদ্রব খুব। ন্যাশনাল পার্কে প্রবেশের পূর্বে সাবধানে হাতের জিনিসপত্র রাখবেন। গেট দিয়ে ঢুকেই বাম পাশে সুন্দর একটি কারুকার্য করা বোর্ড, যাতে লেখা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। এখানে রয়েছে কাঠ দ্বারা নির্মিত বসার জন্য সুন্দর সুন্দর চেয়ার। বিউটিফিকেশনের জন্য পার্কের প্রতীক হিসাবে রাখা হয়েছে হরিণ ও কুমিরের মূর্তি। তবে এই দিকটা পার্কের পিছন দিক। আমরা যেহেতু জলপথে এসেছি, তাই পার্কের পিছন দিক দিয়েই পার্কের প্রবেশ করলাম। গেটের পাশেই রয়েছে একটি কোল্ড ড্রিঙ্কসের দোকান, আর তার সামনেই সুন্দর একটি শৌচালয়। পার্কের ভেতর কয়েক পা এগোলেই একটি উডেন স্কাই ওয়াক। ন্যাশনাল পার্কের ভেতর রয়েছে একটি কাঠের ব্রিজ। ব্রিজের ওপরে উঠতেই সামনেই কাঠ দ্বারা খোদাই করা সেফ ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ অরণ্যের ছাওয়া সুন্দর একটি পরিবেশে একটি অসাধারণ কাঠের সেতু। এই সেতু ধরেই আমি, শুভার্থী এবং সুদীপ্ত হেঁটে হেঁটে ভেতরে যাব। কাকিমা, মাসিমণি, তিমির এবং কেয়া ওরা হেঁটে যেতে পারবে না বলে ওদের জন্য একটি ব্যাটারি চালিত গাড়ি ভাড়া করা হলো। ও বলতে ভুলে গেছি, সঙ্গে রয়েছে আমাদের গাইড। জঙ্গলের আড়ালে আবডালে লুকিয়ে রয়েছে বহু হরিণ। গাছ এতই ঘন যে হরিণের ছবি ভিডিও করায় সমস্যা রয়ে গেল। বিশাল এলাকা জুড়ে এই উডেন স্কাই ওয়াকটি। এখানেই শেষ স্কাই ওয়াকটি। এরপর আমরা পার্কের মেন জায়গায় যাব, দেখব কুমির হ্যাচারি, মিউজিয়াম। তারপর আমরা লাঞ্চটা সেরে নেব। কুমির হ্যাচারি। পাশাপাশি রয়েছে অনেকগুলি ঘর, যা হলো কুমিরের ঘের। বড় কুমিরের ঘের ফাঁকা দেখলাম। কুমির হ্যাচারি একাধিক ছোট ঘেরের সমন্বয়ে গঠিত। বয়স অনুসারে এক একটা ঘেরে পৃথকভাবে কুমিরছানা রাখা হয়েছে, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। ছোট কুমিরগুলো সক্রিয়ভাবে ঘুরে বেড়াচ্ছে, তবে কুমিরের ঘেরে বড় কুমিরের দেখা মেলেনি।
কুমির হ্যাচারি দেখার পর এবার চলুন মিউজিয়ামটা দেখে নিই। এখানে রয়েছে কুমির ও প্রচুর প্রাণীদের জীবাশ্ম সংগৃহীত করা রয়েছে, যেমন রয়েছে স্পাইনার ডলফিন, ইরাওয়ান্ডি ডলফিন, এখানে প্রচুর প্রাণীকুলের জীবাশ্ম সংগৃহীত হয়েছে, যেমন রয়েছে সি ক্র্যাব, কুইলা, যা ম্যান্টিস চিংড়ির একটি প্রজাতি, ব্যাম্বো ভাইপার, গ্রিন পিট ভাইপার, যা ভারতের দক্ষিণ ও উত্তর অংশে পাওয়া যায় একটি বিষাক্ত সাপ, ইন্ডিয়ান রক পাইথন, যাকে আমরা দেশি অজগর বা ময়াল সাপ বলে থাকি, এগ অফ কিং কোবরা। Carapace of sea turtle, skull of sambar. মিউজিয়ামের পাশেই রয়েছে পরিত্যক্ত একটি নৌকা, যা মিনি লাইব্রেরি কাম বুক সেলার হিসাবে এখন পরিচিত। তার সন্নিকটেই একটি মন্দির। ভিতরকণিকার এইটা হলো সামনের দিক, আশেপাশে রয়েছে বহু হোটেল। আমরা লাঞ্চটা এখানেই সেরে নিলাম। লাঞ্চ সেরে ব্যাটারি গাড়ি চেপে বোটে ফেরার পথে ন্যাশনাল পার্কে দেখলাম বহু হরিণ।
সম্মানীয় বন্ধুরা, ইতিমধ্যে যে সকল শুভানুধ্যায়ী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের ভিতরকণিকা ট্যুরের শেষ লগ্নে একটা অসাধারণ দৃশ্যের মুখোমুখি হলাম আমরা। কুমিরটা সেলফি তোলার জন্য অপেক্ষা করছিল বোধহয়। ওহ, দারুণ একটা উপহার পেলাম। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, ওহ অসাধারণ অসাধারণ এই দৃশ্য, সত্যি ও অসাধারণ অসাধারণ। বলুন ভিডিওটি কেমন লাগলো, কমেন্টস করে জানাবেন। ভিতরকণিকার ন্যাশনাল পার্কের প্রথম পর্ব এখানেই শেষ করছি। চোখ রাখুন দ্বিতীয় পর্বের জন্য।